আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ফ্যাব্রিক বা হ্যান্ড পেন্টিংয়ের ভিডিও দেখতেই পাচ্ছেন আপনারা। আমি একটি গ্রিন কালারের কাপড়ের মধ্যে ফ্যাব্রিকের ডিজাইন করছি, সেরকম হালকা পাতলার মধ্যেই। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং কেমন লাগছে আমার হাতের কাজ কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে আমি হোয়াইটের সাথে একটু বেগুনি দিয়ে নিচ্ছি মিডিলটাতে, যাতে করে একটু ফুলটা প্রপার ভালো দেখায়। তারপরে আবার আমি একটা কমলা কালারের ফুল আর্ট করছি, এর মিডিলেও আমি দিয়ে দিব অবশ্য আর একটা কালার সাদা দেব। দেখতেই পাচ্ছেন ভেতরে যদি হালকা একটু কিছু না দিই এইভাবে, তাহলে ঠিকঠাক ফুলটা ফোটে না। তারপরে আবার একটি পরে শুরু করে দিলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা পিঙ্কের সাথে আছে হোয়াইট। কম্বিনেশনটা কার কাছে কেমন লাগছে একটু জানাবেন, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। এবার আমি পাতাগুলো এঁকে নিব। এটা আপনারা চাইলে করতে পারেন, কাজটা খুব হার্ড না। তবে আর্ট করার সময় খেয়াল রাখতে হবে আপনারা যে ধরনের মোটা পাতলা যে ধরনের আর্ট করতে বসবেন সেই টাইপের করে তুলি লাগবে। আমি এখানে খুব মোটা করছি না, তাই পাতলা তুলি দিয়েই কাজটা করছি। সম্ভবত 2 বা 3 হবে তুলি নাম্বার। আপনারা কেউ জানতে চাইলে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। প্রথমত আমি সব ফুলগুলো করে নিয়েছি, তারপরে আমি পাতা এবং ডালগুলো দিয়েছি। এটা আমার সুবিধার্থে আমি করেছি। কেউ চাইলে ফুলের পরে পাতা, আবার ফুল, আবার পাতা, ফুল এইভাবে করে নিতে পারে, যার কাছে যেটা ভালো মনে হয় আর কি। তো আমি এখানে যেহেতু আমার কাপড়ের কালার সবুজ, তাই আমি পাতাতে বা ডালের মধ্যে সবুজ কালার দিতে পারছি না, তাই আমি আমার ইচ্ছে মতো বেছে নিয়েছি হলুদ কালারটাই। কারণ সবুজের উপর হলুদটা বেশ ভালোই লাগছিল, কিছুটা সবুজের ভাব চলে আসছিল, যদিও ক্যামেরাতে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর আদার্স যদি কোনো অন্য কালারের কাপড় হতো, তাহলে আমি অবশ্যই সবুজের সাথে একটু হালকা কিছু কম্বিনেশনে পাতা এবং ফুল আর্ট করতাম। ফুল না, ডাল আর্ট করতাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার আর্টের ফাইনাল লুক। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।